মা, ও মা, মা, ও মা। আরে আমার সুমন না? মা, বাজান তুই আইছিস? হ্যাঁ মা, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। জমি জমা সব বিক্রি করে বিদেশে গেলাম, সব শেষ করে এলাম মা। তোমাদের জন্য কিছুই করতে পারলাম না মা। তোর কিছু করার দরকার নেই বাপ, তুই তাড়াতাড়ি গোসলটা করে খায় নি, তারপর সব কথা কবার। হ্যাঁ মা। চল। সুমন ভাই, সুমন ভাই, বাড়িতে আছেন? কই পাচ্ছি না তো। ও খালা, সুমন ভাই গো। সে তো বাড়িতে নাই। কোনে গেছে? এই তো গেল, একটু বাইরে গেল। বাইরে গেছে? বিদেশ থেকে তো চলে আসছে তাই না? হয়। তাই ওই জমিটাও গেল, টাকা পয়সাও গেল। এখন বিষয়টা হলো যে কি অবস্থা? না এখন আর কি অবস্থা, এখন তো আইসেই পড়েছে দেশে, তো আইসেই। ওরে খালা, আগুন ধরে যাচ্ছে গায়ে। বসে রয়েছো আগুনের কাছে, তো ধরবি তো। তা খালা, সংসার টংসার কিভাবে চলতেছে? কার সংসার? আপনার সংসার? আমাকে সংসার আল্লাহ চালাচ্ছে। আমি শুনলাম সুমন নাকি এই বয়স স্কুল যাচ্ছে। হয়, ওই স্কুলে বলে মাস্টারি করবি? হয় হয় হ্যাঁ, হয়। ভালো বুদ্ধি একটা করছে। কারণ বিদেশ থেকে যখন চলে আসছে, এখন যদি একটা স্কুল করে, হ্যাঁ, তাহলে এই স্কুলে মাস্টারি করলি যে পয়সাটা পাবি সংসার চলে যাবি। তো তুমি হঠাৎ করে কি মনে করে আমাকে? আমি আসলে খালা ওই অনেক দিন এদিক আসা হয় না। আসলে কথা হচ্ছে কি, সুমন ভাইয়ের কাছে আসছিলাম, সুমন ভাই তো পাচ্ছি না। এখন সুমন ভাই তো বিদেশ গেছিল, এ তো ধরা ধরা খাইছে। আমিও বিদেশ গেছিলাম, বিদেশ ধরা ধরা খাইলাম। খায় আমার বাড়িতে এসে মাথাটা একটু অ্যাক্সিডেন্ট হয়ে গেল। তারপর আমি ভাবলাম মেন্টালে হইলাম ভর্তি। কিছুদিন চিকিৎসা মিকিৎসা নেওয়ার পর আমাকে বাইর করে দিয়েছে। তুমি সুস্থ হয়েছো? একটু হয়েছি, পুরা হয়নি। ও আচ্ছা, পাবনা মেন্টাল তোমার ছাড়িয়ে দিল কি জন্য? ওই যে ছাড়িয়ে দিল, আমার নাম যে শামসু পাগল। এখন ওরা কয় কি, এই ওই নামই তো শামসু পাগল, ওই কার আটকালা হ্যাঁ লাভ কি, ও বাংলামি করে বেড়াই কি। তাছাড়া আর কি করবো? তবে আইসিয়ান একটু জমি আছে, এখন মনে করতেছি যে আপনার মেয়ে আলো, আলোরে বিয়ে করে ওই জমিটুকু ওই নামে রেজিস্ট্রি করে দেবো। ওই নামে রেজিস্ট্রি করে দিয়ে একটা সুন্দর বাড়ি করব। আমার তো মাও নেই, বাপ নেই, ভাই নেই, বোন নেই, কেউই নেই, আমি তো একলা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যা কইছো কইছো, খুব ভালোই কইছো। এখন তুমি যাও দেনি, আমার পোলা আসবে না, তুমি সাওয়াল আসলে তারপরে কথা কই। চলে যাবো। হয়। সুমন ভাইয়ের সাথে একটু কথা কয়, জাতি বালি সুমন ভাই আসলি তো ভালোই, চলে আসলে তারপরে কথা কই, আচ্ছা পরে আসনি। আচ্ছা আচ্ছা। তা আলো কি বাড়িতে আছে? আলো? হ্যাঁ, না, আলো বাড়িতে নেই। কি কলেজে গেছে? হয়। ও কি এখনো কলেজে লেখাপড়া করতেছে? তুমি এখন যাও তো, আমার সাওয়াল আসুক তারপরে কথা কই। এখন বিষয়টা হচ্ছে চাচি, খালা, আসলে আমার মাথা ঠিক নেই, কখন কোনটে কই নিজেই বুঝিনি। তো আমি চাইছিলাম কি, ওই আলোর সাথে যদি আমার বিয়েটা দিতেন, আমার একটু জমি জিরে তো আছে, ওই নামে রেস্টি মেস্টি করে দিতাম, তাহলে তো ভালোই চলতাম। তাই তো ঠিক আছে চাচি, আমি আপনি যখন বলতেছেন পরে আসার কথা, খালা আমি পরেই আসবো। কোন খালা কই, কোন চাচি কই নিজেই বুঝিনি। তা আমি এখন আসি, তো খালা আসি। হ্যাঁ, আর একদিন আসবো না? আচ্ছা ঠিক আছে। ওকে, ভালো থাকেন। মা, ও মা, হ্যাঁ, মিতু কোথায় গেছে? মিতু তো একটু আগে কলেজে গেল বাজান। তুমি কি চেয়ারম্যান বাড়িতে গেছিলে? হ মা, গেলাম তো। চেয়ারম্যান যেভাবে কথাবার্তা বললো, মনে হচ্ছে সামনে বিশাল বিপদ বাড়াবে আমার। বাজান তোকে একটা কথা কই, গরিব মানুষ বিচার পায় না, আর ওই চেয়ারম্যানের সাথে লড়বা যায়, আমরা কিন্তু এই গ্রামে টিকে থাকতে পারবো না।
ওই দেশের মানুষ চেয়ারম্যানের পক্ষে কথা কবি না, তোর পক্ষে কেউ কথা কবি না নে। সেই জন্যই করছি জমিটা গেছে যাক, আমি তোকে আর হারাবার চাইনি বাজান। মা, তুমি কি আমাকে বাধা দিচ্ছ? না বাজান, বাধা না, আমি তো অনুরোধ করতেছি তুই এই বিচার টিচারের মধ্যে যাস না। আচ্ছা মা, তুমি যখন বলছো আমি ওই বিচার টিচার আর গেলাম না। হ বাজান, এইসবের আর দরকার নেই। তুমি তাহলে তাড়াতাড়ি গোসলটা করে আসো, আমি খাবার দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা মা।